হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে পরের বৃহস্পতিবার, আর জায়গাটা দেখে আশা করি চিনতেই পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে দ্বিতীয়বারের জন্য আমরা চলে এসেছি মেডসিঙ্গানে, আর আজকে আমাদের শপিং পার্টনার হচ্ছে, চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি। প্রথমেই যে দোকানটা পড়ে জ্যাক অ্যান্ড জোন্স, ওখানে চলে এসেছি। এই যে রনি আর সাথে অর্পণকে নিয়ে। এর আগের দিনের ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে সুমন আর জয়িতাদের সাথে এসেছিলাম। আর গতবার ওরা জ্যাক অ্যান্ড জোন্স থেকে এই সোয়েট শার্টগুলো নিয়েছিল। আর সেদিন অর্পণের আসার ইচ্ছা থাকলেও অফিসে ছুটি পায়নি বলে আসতে পারেনি। আর আমারও আবার আগের দিন কিছুই কেনা হয়নি, তাই আজকে দুজনে দল বেঁধে চলে এসেছি আবার এই মেডসিঙ্গানে। না, দুজনে বললে ভুল হবে, আমাদের ছোট্ট রনিও আমাদের সঙ্গেই আছে। আর কিছুক্ষণ পরে মানে বিকেলবেলার দিকে অভিকও জয়েন করবে আমাদের সঙ্গে। ও অফিস করে নিয়ে তারপরে আসবে। ততক্ষণ আমরা দুজনে মিলে ঠিক করেছি যে যতগুলো দোকান আছে সমস্ত ঘুরে ঘুরে দেখে রাখবো কোথায় কি সেল আছে আর কোথায় কি ভালো কালেকশন আছে। তারপর ফেরার পথে একেবারে শপিং করতে করতে ফিরবো, ততক্ষণে অভিকও চলে আসবে। তাই জন্য একটা করে দোকান ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি অনলিতে। আর এই ব্র্যান্ডটাতে বেশিরভাগ শুধুই মেয়েদের জামা কাপড়ই পাওয়া যায়, তাই এই দোকানে ও ঢুকেছে বলে ওরা এত হাসি পাচ্ছে। যাকে আমি আমার মতন কিছু ভালো ভালো জামা কাপড় এখান থেকে বরং বেছে রাখি। আর এদিকে আপনারা অবশ্যই হয়তো ভাবছেন যে আমরা বৃহস্পতিবার করেই কেন এখানে আসি। তার কারণ হলো বৃহস্পতিবার করে আমার ওই ডয়েশ ক্লাসটা থাকে না, তার জন্যই আমি ওই দিনটাতে একটু ভালো মতন করে ঘুরতে পারি। আর কালকের যে শুক্রবারটা সেটাই হলো ব্ল্যাক ফ্রাইডে, তাই কালকের পর থেকে এর পরের শনি রবিটা তো প্রচণ্ড ভিড় হবে। 2 ডিসেম্বর অবধি এই ব্ল্যাক ফ্রাইডের অফারগুলো আছে, তাই ভাবলাম বৃহস্পতিবারটাই ঘুরে আসি। আর ওইদিকে ওদের দুজনের কাণ্ড দেখুন, এই এত বড় জামাটাকে রনিকে পরাচ্ছে। রনিও অর্পণ দাদাকে পেয়ে দারুণ খুশি, আর তাই আমিও একটুখানি শান্তি মতন জিনিসপত্র দেখতে পারছি। তো অভিক যতক্ষণ না এসে পৌঁছচ্ছে ততক্ষণ আমরা ঠিক করেছি যতগুলো দোকান ঘোরা যায় সবগুলো দোকান এক এক করে বরং ঘুরে দেখে রাখবো। আর ওদিকে রনিরও শুরু হয়ে গেছে কোলে ওঠার বায়না। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে বার্গেনিং চলছে, আর অর্পণও দেখে যাচ্ছে কতক্ষণ পর্যন্ত ওকে কোলে না নিয়ে থাকা যায়। অবশেষে কিছুতেই আর না পেরে বাধ্য হয়েছে ওকে কোলে নিতে। দেখুন মুখের হাসিটা একবার, যেন কত বড় একটা যুদ্ধ জয় করে এলো। আর এদিকে আমরা অনেকক্ষণ ধরেই ঘুরছি, মানে এসে পৌঁছেছি ওই ধরুন 1টা নাগাদ। এখন বাজতে যায় প্রায় বিকেল 3:45 মতন। অভিকও প্রায় কাছাকাছি এসে গেছে, একটু আগেই ফোন করে জানালো। তো ওকে বলেছি নর্থ ফেসে আমরা একটা জ্যাকেট অলরেডি দেখে রেখেছি, তাই ওখানেই আমরা একসাথে মিট করব। তো তাই জন্য এখন এই আশেপাশের কয়েকটা দোকান একটু দেখে রাখছি, যাতে অভিক ফোন করলেই চট করে চলে আসতে পারি। চলুন এবার নর্থ ফেসে গিয়ে ঢুকি। একটু আগেই ও ফোন করলো, জাস্ট এইমাত্র ঢুকেছে। অর্পণ তো মোটামুটি ওর জন্য দেখেই রেখেছে, মনে হয় এখানে বেশিক্ষণ খুব একটা সময় লাগবে না। ওই যে দেখা পেয়ে গেছি অভিকের। এই জ্যাকেটটা আবার যাতে কেউ নিয়ে না নেয়, মানে মাত্র 1 পিসই ছিল, তাই কেউ যাতে নিয়ে না নেয় সেটাকে আবার ওমেন সেকশনে গিয়ে রেখে দিয়েছে। সেটাই অর্পণ ওকে বলছে, ওই জন্য এখন যাচ্ছি ওমেন সেকশনের দিকে। এই যে এই জ্যাকেটটি অর্পণ ওর জন্য বেছে রেখেছে। অর্পণ যেরকম পরে আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ডবল জ্যাকেট, মানে একটার ভিতরে আর একটা জ্যাকেট আছে। তো এই ব্র্যান্ডের জ্যাকেট অভিকেরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল, ওই জন্য অর্পণকে বললাম তোর মতোই একটা ওকে বেছে দে। কিন্তু যেটা বেছে রেখেছিল সেটা আবার ওর গায়ে একটু বড় হচ্ছিল। ভাগ্যক্রমে ওটারই একটা ছোট সাইজ পেয়ে গেছিলাম, সেটাও আবার অর্পণই খুঁজে দিয়েছিল। অর্পণ অফার দিচ্ছে। ও এখানে তো অর্পণের অফার নেই। আসলে এখন তো এমনিতেই ব্ল্যাক ফ্রাইডের একটা অফার দিচ্ছে, কিন্তু সেটা না থাকলেও অর্পণের কাছে একটা কর্পোরেট ডিসকাউন্ট আছে, যেটাতে 15% এক্সট্রা অফ পাওয়া যায়। তো সেই ডিসকাউন্টটার কথাই বলছিলাম। আর এখন আমরা বেকারি থেকে অল্প কিছু জিনিসপত্র কিনে নিয়ে ভালো মতন করে পেট ভরে খেয়ে নিয়ে এখন আবার চলেছি শপিংয়ের উদ্দেশ্যে। ওই নর্থ ফেসে যে অফারটা ছিল 200 ইউরোর ওপর কিছু কেনাকাটি করলে তবেই এক্সট্রা ডিসকাউন্টটা থাকবে। আর জ্যাকেটের দামটা তার থেকে একটুখানি কম হচ্ছিল বলে তার সাথে আবার একটা টি শার্টও নিয়ে নিয়েছিল। আর এখন যে দোকানটা এসছি বসে, সেখান থেকে আবার ওদের দুজনেরই ইচ্ছা কিছু একটা কেনার।
কিন্তু এই দোকানটায় জিনিসপত্রের দাম অনেকটাই বেশি হয়, তো এখন খুঁজে দেখছে কোনো একটা কিছু যদি পছন্দ মতন পেয়ে যায় তাহলে সেটা নিয়ে নেবে। আর এদিকে সামনে যে জ্যাকেটটা ঝুলছিল, হঠাৎ মনে হলো আমিও সেম রঙেরই জ্যাকেট পরে আছি, তাই মিলিয়ে দেখছিলাম। তো এই দোকানে যে অফারটা আছে, যে কোনো 2টো জিনিস কিনলে 20% আর 3টে জিনিস কিনলে 30%, 3টে বা তার বেশি জিনিস কিনলেও ওই সেমই ডিসকাউন্ট। তো ওদের দুজনেরই দেখছি এই সেমই সোয়েট শার্টটা পছন্দ হয়েছে। দুজনেই তাই একবার করে পরে দেখছে কিরকম লাগে ওদেরকে। সামনেই আয়না ছিল, বললাম যা দুজনে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ কেমন লাগে। আর অবস্থা দেখুন, জামা পরে আগেই ভুঁড়িতে হাত বোলাচ্ছে দুজনে। তো এটা দুজনেরই খুব পছন্দ হয়েছে, কিন্তু অর্পণের মনে হচ্ছিল সাইজটা হয়তো একটুখানি গায়ে ছোট হচ্ছে, তাই এক সাইজ বড় দেখছিল। কিন্তু দুই বন্ধুকে বেশ ভালোই মানিয়েছে বলুন। তবে দুজনেই কনফিউজ কোন সাইজটা নেবে। দুজনে মিলে তাই এখন শলা পরামর্শ করে ঠিক করছে কার কোন সাইজটা ঠিক হচ্ছে গায়ে। আর ওদিকে দাদার সাথে কথা বলার সময় জানতে পারি ওরও এই ব্র্যান্ডের একটা জামা কেনার খুব ইচ্ছে, তাই ভাবলাম 3জনের জন্যই সেম নিয়ে নিই। তার সাথে পরে আবার অর্পণের আরেকটা জামাও পছন্দ হয়েছিল, তো 4টে জামা কিনে আমরা অনলিতে চলে এসেছি এখন, যেখানে আমি সমস্ত জামাগুলো দেখে বেছে রেখে গেছিলাম। এখন অভিকের সাথে এসে সবকটা একবার করে ট্রায়াল দিয়ে দেখে ফাইনালি এই কটা জামা নিয়ে নিলাম। যেহেতু হাতে আমাদের সময় খুবই কম আছে, তাই একেবারে বাড়ি গিয়ে না হয় আপনাদেরকে পুরো শপিংটা দেখাবো। তবে নর্মালি এই দোকানগুলো 6টা পর্যন্তই খোলা থাকে, কিন্তু এখন এই ব্ল্যাক ফ্রাইডের জন্য সব দোকানগুলো 8টা অবধি খোলা থাকছে। তো এখন যে দোকানটায় এসছি সেটা হচ্ছে ফসিল। সেখান থেকে অভিকের ইচ্ছা একটা ঘড়ি নেবার। তো এই 2টো ঘড়ির মধ্যে আমার তো লেফট সাইডের ঘড়িটাই বেশি পছন্দ হয়েছিল, তো ওটাই ফাইনালি ওকে নিতে বললাম। আর কি কি কালেকশন আছে আপনাদেরকে বরং একটু ছোট করে দেখিয়ে দিই। এখানে ঘড়ির তো প্রচুর কালেকশন আছে, ছেলেদের মেয়েদের দুজনেরই খুব সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যাচ্ছে। এই যে এই ঘড়িটা আমরা নিলাম, আর তার সাথে এই ওয়ালেটটাও। এটা যদিও এখনও ইউজ করবে না, তুলেই রাখবে, আগের ওয়ালেটটা ছিঁড়ে গেলে তারপরে এটাকে ইউজ করবে, কারণ সেলগুলো তো সবসময় থাকে না, আর এই ব্ল্যাক ফ্রাইডের ডিলটা সব থেকে বেশি থাকে। তো এরপর আমরা চলে এসেছি লাকোস্টের দোকানে, যেখানে আগের দিন বলেছিলাম আপনাদের যে দামগুলো এখানে একটু বেশিই থাকে, তবে ওমেন সেকশনে প্রচুর ছাড় দিচ্ছিল। কিন্তু অর্পণের কাছে আবার যে কর্পোরেট ডিসকাউন্টটা ছিল সেটা দিয়ে ওরা দুজনেও কিছু টি শার্ট নিয়েছিল, আর রনির জন্য এখান থেকে একটা পোলো টি শার্ট নিয়েছিলাম। ফাইনালি এই টম টেলারে এসে দেখতে পেলাম এখানেও এখন সেল দেওয়া স্টার্ট হয়েছে, কিন্তু খুব একটা ভালো কালেকশন কিছু পাইনি বলে এখান থেকে আর কিছু নেওয়া হয়নি। তবে সেদিনকে রাত 8টা অবধি ঘোরাঘুরির পরেও দাদার জন্য তো একটা কিনেছিলাম, তবে বৌদি আর ওদের মেয়েটার জন্য কিছুই কেনা হয়নি। তো সেই জন্য পরের শনিবার একটুখানি সময় করে আমরা বেরিয়ে গেছিলাম অল্প কিছুক্ষণের জন্য আবারও মেডসিঙ্গান ঘুরতে। তবে সেদিন আর কিছু ভিডিও করিনি, কিন্তু সেদিনকেও আমরা বেশ কিছু শপিং করেছিলাম। তো ভাবলাম সব কিছু আপনাদেরকে একবারে একসাথেই দেখিয়ে দিই, কিন্তু সেদিনকে আমরা এত টায়ার্ড ছিলাম তাই আর সেদিন বাড়ি ফিরে ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে পরের দিন, মানে রবিবার সকালবেলা। কি চমৎকার রোদ উঠেছে দেখুন আজকে। আর এই যে এই একই টপ আমার আর বৌদির জন্য সেম সেম কিনেছি। এটাও অনেকটা ওই সোয়েট শার্টের মতন, তো দাদা আর অভিকে সেমই, আর আমার আর বৌদির সেম সেম। আমারগুলো তো এতক্ষণ ধরে দেখিয়ে দিলাম, এবারে দেখাই রনির জন্য কি কি কিনেছি। এই যে লাকোস্টের থেকে এই হালকা পিঙ্ক কালারের টি শার্টটা, তার আগে ও যে জ্যাকেটটা ধরে আছে ওটা কিনেছিলাম টমি হিলফিগার থেকে। তার সাথে এই যে লাল রঙের টমি হিলফিগার থেকে কিনেছি সোয়েটারটা। এই লাল রংটা আমার এত পছন্দ, লাকোস্টে থেকে আমিও একটা কিনেছি লাল রঙের টি শার্ট, আর রনিরও ইচ্ছা ওর জন্য একটা লাল রঙের কিছু কিনে দিই। তো শনিবার যেদিন বেরিয়েছিলাম সেদিন ওদের সাথে সাথে রনিরও প্রচুর শপিং হয়েছে। এই যে এই হালকা সোয়েট জ্যাকেটটাও কিনেছি রনির জন্য, আর একটা করে জামা দেখলেই সাথে সাথে শুরু করে দিচ্ছে এই জামাটা ওর জন্য। সব জিনিস চেনে, কোনটা ওর জন্য কোনটা আরোহীর জন্য সব জানে। একবার যদি বলি যে এটা ওর দিদির জন্য কিনেছি, সাথে সাথে ঝগড়া শুরু করে দেবে। আর এই স্কাই ব্লু কালারের সোয়েট শার্টটাও রনির জন্যই কিনেছিলাম, তবে বাড়ি এসে মনে হচ্ছে একটুখানি মনে হয় সাইজটা এক সাইজ বড় নিয়ে ফেলেছি। তবে এত পছন্দ হয়েছে এটা আর পাল্টাবো না, থাক ওর জন্যই রেখে দিই। ওটা নিয়েছিলাম টম টেলার কিডস থেকে। আর এই যে এবার শুরু হলো অভিকের জিনিসপত্র। ওটা ছিল একটা সোয়েটার, আর এই যে এইটা নিয়েছি লাকোস্টে থেকে। এত মিষ্টি লেগেছে আমার রংটা। অভিক তো কিছুতেই পিঙ্ক কালার পরতে চায় না, আর আমার পিঙ্ক কালার সেরকম পছন্দ,
তাই পিঙ্ক কালার না নিলেও পিঙ্কের আশেপাশে কি রং ওর জন্য নেওয়া যায় সেটাই খুঁজতে থাকি। আর এই যে ওর বাকি জ্যাকেট জিনিসপত্র, এগুলো তো সব অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার দেখাই আরোহীরটা। আরোহী হচ্ছে আমার দাদার মেয়ে। ওরা আসলে এই ডিসেম্বরে আমাদের কাছে আরেকবার আসার কথা। আর যেহেতু ঠিকই আছে এখানে আসবে, সেই জন্য রাখি, ভাইফোঁটা, ক্রিসমাস, পুজো সমস্ত গিফটগুলো ডিউ রেখেছি। বলেছি একেবারে এখানে আসলেই কিনে দেব। তো এই যে এক এক করে দেখাচ্ছি, এগুলো সব কিনেছি আরোহীর জন্য। আসলে মেয়েদের জামা কাপড়গুলো এত পছন্দ হয়, দেখলেই মনে হয় সবগুলো কিনে নিই। আর লাস্ট এই জ্যাকেটটা কিনেছি। আসলে ফেব্রুয়ারিতেই ওর জন্মদিন, তাই ভেবেছি এই জন্মদিনের গিফটটাও একেবারে অ্যাডভান্স ওদের সাথে পাঠিয়ে দেব। তো এই ছিল আমার টোটাল ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটি। এবার যার যার গিফট সেগুলো ব্যাগে ভরে আমাদের জিনিসপত্রগুলো আবার সব আলমারিতে গুছিয়ে রাখতে হবে। চলুন আমিও তাহলে এবার সব পরপর গোছাতে থাকি। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনারা ব্ল্যাক ফ্রাইডেতে কি কি কিনলেন সেটা আমাকে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। সাথে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতন টাটা।